অ্যাপেল iOS 18.3 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে। অলরেডি হয়তো অনেক ইউজার এই ভার্সনের ডিভাইস আপডেট করে নিয়েছেন এবং আপডেট করার পর আপনার জন্য বেশ কিছু ফিচার রয়েছে বা বেশ কিছু টিপস রয়েছে যেগুলো এখন এই ভিডিওতে আপনার জন্য শেয়ার করব। অনেক ইউজার রয়েছেন যারা এখনো iOS 18 এর বেটা ভার্সন ব্যবহার করছেন, কেননা তাদের ডিভাইসে অলরেডি বেটা প্রোফাইল ইনস্টল করা, যার কারণে আপনি সবসময় অ্যাডভান্স যে বেটা আপডেটগুলো অ্যাপেল রিলিজ করে সেগুলো ইনস্টল করে থাকেন। এজন্য সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে গেলে এখানে যে বেটা আপডেট অপশন রয়েছে, এখানে হয়তো আপনি দেখতে পাবেন যে iOS 18 পাবলিক বেটা বা iOS 18 ডেভেলপার বেটা সিলেক্ট করা। যদি এরকমটা থাকে তাহলে অফ করে দেন, কেননা বেটা আপডেট অবশ্যই ফোনের জন্য ক্ষতিকর। যেহেতু এখন iOS 18.3 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে এবং এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করে নিয়েছেন, তাই নেক্সট টাইম আপনি আর এই বেটা আপডেট থেকে বিরত থাকবেন। এছাড়া উপর দিকে যে অটোমেটিক আপডেট অপশন রয়েছে, এখানেও কিন্তু তিনটা ফিচার রয়েছে। একটা হচ্ছে iOS আপডেট, আরেকটা হচ্ছে সিকিউরিটি রেসপন্স অ্যান্ড সিস্টেম ফাইলস, আরেকটা হচ্ছে iOS আপডেট। এই তিনটাই কিন্তু আপনার টগল যদি অফ করা থাকে তাহলে এখনই অন করে নেবেন। নেক্সট টাইম যখন কোনো একটি আপডেট রিলিজ হবে এবং সেই ক্ষেত্রে সেই আপডেটে যদি কোনো সিকিউরিটি আপডেট আসে, সেই আপডেটটি আপনার ডিভাইসে খুব সুন্দরভাবে যাতে ইনস্টল হতে পারে তার জন্য এই টগলগুলো অন করে নেওয়া অবশ্যই উচিত হবে। এছাড়া প্রায় সময় দেখা যায় আপডেট করার পর বিভিন্ন অপারেটর আপনার ডিভাইসের জন্য একটি আপডেট মানে পুশ করে, যে আপডেটটি হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড আপডেট, যার কারণে আপনার ফোনের ভয়েস কোয়ালিটি আরো ভালো হবে। এজন্য সেটিংস থেকে জেনারেল থেকে আপনি অ্যাবাউট অপশনে আসবেন এবং এখানে আসলে অনেক সময় আপডেট করার পর এই ধরনের একটি পপ আপ দেখতে পাবেন, যেখানে আপডেট অপশন আপনি দেখতে পাবেন। এক পাশে নট নাও, এক পাশে আপডেট। আপনি আপডেটে ক্লিক করে দিবেন, তাহলেই লেটেস্ট যে নেটওয়ার্ক সেটিং রয়েছে আপনার অপারেটর কর্তৃক সেটা আপনার ডিভাইস ইনস্টল হয়ে যাবে। কেননা প্রত্যেকটাই কোম্পানি যারা সিম বিক্রি করে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের নেটওয়ার্কের যে কানেকশন, তাদের টাওয়ারের যে ক্যাপাবিলিটি সেটা উন্নত করে এবং উন্নত করার পর সেটা যাতে আপনার ডিভাইসে ভালোভাবে ব্যবহার করা যায় তার জন্য একটা আপডেট পুশ করে, সেটা আপনি প্রতিটা আপডেট রিলিজ হওয়ার পর দেখতে পাবেন। নর্মালি অনেক সময় এটা অটোমেটিকলি এখানে আপডেট হয়ে যায়। এই অ্যাবাউট অপশনে আসার পর আপনি 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবেন, ইতিমধ্যেই দেখতে পাবেন যে সেটা অটোমেটিকলি আপডেট হয়ে গিয়েছে। অথবা অনেক সময় পপ আপ মেসেজ আসে, যদি আসে তাহলে অবশ্যই আপনি আপডেটে ক্লিক করবেন, তাহলে লেটেস্ট যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক সেটিংয়ে আপনার ডিভাইসটি আপডেট হয়ে যাবে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ, যা সাধারণত আমি প্রায় সময় বলি এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা সবাই জানেন, কম বেশি প্রায় ভিডিওতে আমি এই কথাটা বলি, যে প্রতিটা আপডেট করার পর আপনি অ্যাপ স্টোরে যাবেন। এরপর আপনার অ্যাপ স্টোরে যে আপনি অ্যাপেল আইডি ব্যবহার করেন সেখানে ক্লিক করার পর এভাবে সোয়াইপ আপ করবেন, তাহলে আপনার ফোনে যে সকল অ্যাপ রয়েছে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা ওই সকল অ্যাপের যদি কোনো আপডেট থাকে তাহলে সেগুলো শো হবে। এরপর আপনি সেগুলো আপডেট করে নেবেন। কেননা আপনি যখন নতুন একটি সফটওয়্যার আপডেট করেন, মানে iOS ভার্সন আপডেট করেন, এরপর সেই iOS ভার্সনে যাতে অ্যাপ ডেভেলপার যে অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন সেগুলো যাতে খুব ভালোভাবে রান করতে পারে তার জন্য তারা সেই অ্যাপগুলোর আপডেট রিলিজ করে এবং সেই আপডেটগুলো আপনি যদি করে নেন তাহলে আপনার সেই আপডেট করা মানে iOS আপডেট করার ডিভাইসের সাথে সেই অ্যাপগুলো বেশ ভালোভাবে রান করতে পারে এবং এটাতে আপনার ফোনের ব্যাটারি ড্রেন হতে রক্ষা করে এবং আপনার ফোন থেকে আপনি বেশ ভালো পারফরমেন্সও দেখতে পাবেন। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত আমাদের সবারই উচিত অন্তত সপ্তাহে একদিন হইলেও এই অ্যাপ স্টোরে এসে এই আপডেটগুলো চেক করা। এই কাজটা আরো সহজ করে করে নিতে পারেন আপনি। এজন্য সেটিংস থেকে একেবারে নিচের দিকে অ্যাপস অপশনে চলে আসবেন, এখানে অ্যাপ স্টোর অপশনে চলে আসবেন। এরপর দেখেন এখানে একটা অপশন রয়েছে অ্যাপ আপডেটস, এখানে এই টগলটি অন করে দিবেন, তাহলে অটোমেটিকলি আপনার যে সকল অ্যাপের আপডেট আসে সেগুলো আপনার ডিভাইসে যদি ইন্টারনেট কানেকশন অন করা থাকে তাহলে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে এবং সেগুলো আপডেট আসলে অবশ্যই আপনার অ্যাপ স্টোরে নোটিফিকেশন আসবে যে আপনার কিছু অ্যাপের আপডেট রয়েছে, সেগুলো আপনি আপডেট করে নিতে পারেন। তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অবশ্যই রেগুলার আপনি অ্যাপ স্টোরে গিয়ে এই কাজটা করে নেবেন। iOS 18.3 অ্যাপেল ইন্টেলিজেন্সের নতুন একটি সেটিং অ্যাপেল নিয়ে আসে, সেটা হচ্ছে আপনি যদি সেটিংস থেকে এই সেটিংস অপশনেই
নিচের দিকে যান তাহলে অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি অপশনটি দেখতে পাবেন যদি আপনার ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্ট সাপোর্ট করে। এবং এই ক্ষেত্রে এখানে যে অ্যাপল ইন্টেলিজেন্টের যে ফিচারটা রয়েছে এটা iOS 18.3 থেকে ডিফল্টভাবে অন করা দেখতে পাবেন। নর্মালি আগের ভার্সনগুলোতে কিন্তু এটাকে আপনাকে ম্যানুয়াল ভাবে অন করে নিতে হতো, বাট iOS 18.3 তে আপনি এটা চাইলে অফ করতে পারবেন বা অন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে হয়তো আপনার ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্ট সাপোর্ট করছে, বাট আপনি অ্যাপল ইন্টেলিজেন্টের কোনো ফিচার ব্যবহার করেন না, আপনার প্রয়োজন পড়ে না ব্যবহার করার, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই টগলটি অফ করে রাখতে পারেন। কারণ এটা অন থাকলে অল টাইম অ্যাক্টিভ থাকে, এজন্য অবশ্যই কিছুটা হলো আপনার ফোনের ব্যাটারি ড্রেন করে। তো অবশ্যই আপনি যদি অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি ব্যবহার না করেন তাহলে এখান থেকে অ্যাপল ইন্টেলিজেন্ট অফ করে রাখবেন। এছাড়া সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো তার জন্য সেটিংস থেকে নিচের দিকে যাবেন, এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন রয়েছে, এখানে আসবেন। এখানে নিচের দিকে আপনার বেশ কিছু অপশন রয়েছে, যেমন ক্যামেরা, ব্লুটুথ, মাইক্রোফোন, এই অপশনগুলো চেক করবেন। যেমন ক্যামেরাতে আপনি যে সকল অ্যাপে ক্যামেরার পারমিশন দিয়ে রাখছেন সেগুলো শো হবে। এর ভিতরে যদি কোনো অ্যাপ দেখেন যাতে ক্যামেরার পারমিশন প্রয়োজন নেই সেটা অফ করে দিবেন। যেমন শেয়ারিটা হচ্ছে ছবি আদান প্রদান, ভিডিও আদান প্রদানের জন্য, এখানে ক্যামেরার কোনো কিছু প্রয়োজন মনে করছি না বিধায় আমি অফ করে দিলাম। সেম ভাবে ব্লুটুথ দেখতে পারেন বা অন্যান্য যে বিষয়, যেমন মাইক্রোফোনও এরকম অনেক বিষয় বা অ্যাপ থাকতে পারে। যেমন এখানে দেখেন উবারের সাথে মাইক্রোফোনের সম্পর্কটা কি আমি এখানে বুঝি নাই, তাই আমি এখানে অফ করে দিয়েছি। তো এই টাইপের কোনো যদি অ্যাপ দেখেন যেগুলোর পারমিশন আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি এখান থেকে ডিসেবল করে দিবেন। এছাড়া আরো একটা বিষয় হচ্ছে, উপর দিকে গেলে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে ট্র্যাকিং। এই ট্র্যাকিং অপশনে আপনার বেশ যে অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন সেই অ্যাপগুলো ট্র্যাক করে কিনা আপনাকে তার লিস্ট এখানে দেখতে পাবেন। নর্মালি এখানে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক, এটা যদি অন করাও থাকে এটা অফ করে দেন, বা এটা যদি অনও থাকে তাহলে নিচের দিকে যে সকল অ্যাপস রয়েছে লিস্টেড সেগুলো আপনি টগল অফ করে দেন। কেননা আপনি যে সকল অ্যাপ ব্যবহার করছেন সেই সকল অ্যাপ যাতে আপনাকে ট্র্যাক করতে না পারে, আপনার ডেটা কালেক্ট করতে না পারে, তার জন্য এই ফিচারটা অবশ্যই আপনি অফ করে রাখবেন। তো এই ছিল ভিডিও, আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করা এই বিষয়গুলো আপনাদের জন্য অনেক উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।